এক্স আর ওয়াই এমন ভাবে সম্পর্ক যুক্ত থাকে যেন এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যায়, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো যে কি এক্স এর একটা ভ্যালুর জন্য আমরা ওয়াই এর একটা ভ্যালু পাবো। এখন দেখো আমরা যে এই চিত্রটা লক্ষ্য করি, এখানে দেখো এইগুলা কি প্রথমগুলা যদি এক্স এর ভ্যালু হয়, পরেরগুলো যদি ওয়াই এর ভ্যালু হয়। এখানে কি 3 এর জন্য কি আমরা 5 পাইতেছি, 2 এর জন্য কি আমরা 4 পাইতেছি, 1 এর জন্য কি আমরা 3 পাইতেছি। তাহলে দেখো এখানে কি একটা এক্স এর একটা ভ্যালুর জন্য কি আমরা প্রত্যেক সময় কি ওয়াই এর আরেকটা ভ্যালু পাইতেছে। যেমন ধরো এখানে কি বলছে যে এই শর্তটা মানতেছে, তাই তো, ওয়াই সমান এক্স প্লাস টু, ওয়াই সমান এক্স প্লাস টু। তাহলে দেখো এক্স এর মান যদি আমরা এখানে 1 বসাই, তাহলে ওয়াই এর ভ্যালু কত হইতেছে 3। এক্স এর মান যদি আমরা 2 বসাই, ওয়াই এর ভ্যালু কত হইতেছে 4। এক্স এর মান যদি 3 বসাই, তাহলে ওয়াই এর ভ্যালু কত হইতেছে 5। তার মানে কি প্রত্যেকবার কি আমরা এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর একটা করে ভ্যালু পাইতেছি, আর এটাকে বলা হয় কি ফাংশন। আশা করি তাহলে ফাংশন বুঝতে পারছো। ফাংশনকে আমরা সাধারণত ওয়াই, এফ অফ এক্স, জি অফ এক্স, এফ অফ এক্স এগুলো দ্বারা প্রকাশ করি। আচ্ছা দেখো এখানে যে দুইটা জিনিস জানা উচিত, একটা হলো কি স্বাধীন চলক, আর একটা হলো কি অধীন চলক। ধরো এর যদি একটা শর্ত লিখি এক্স সমান ওয়াই প্লাস টু। আচ্ছা দেখো এখানে স্বাধীন চলক হলো ওয়াই, কারণ কি স্বাধীন চলক বলতে কি বলছে, যার কোনো ভেরিয়ার নাই, ওই আমরা ওটার মান কি যখন যেটা ইচ্ছা ওইটাই বসাইতে পারি, মানে একদম স্বাধীন ভেরিয়েবল, এটাকে আমরা যে কোনো মান বসাইতে পারি। কিন্তু এক্স এর ভ্যালুটা কি ওয়াই এর ভ্যালুর উপর নির্ভরশীল, কারণ এক্স এর ওয়াই এর ভ্যালু যা হবে ওইটার উপর নির্ভর করবে কি এক্স এর ভ্যালু। ধরো আমরা ওয়াই এর ভ্যালু যদি এখানে 0 বসাই, তাহলে এক্স সমান কি হবে 0 প্লাস 2, তার মানে 2। তার মানে এক্স ওয়াই এর ভ্যালুর উপর নির্ভর করতেছে কি এক্স এর ভ্যালু। এটা যদি আমরা 1 বসাইতাম তাহলে কত হইতো 3, যদি আমরা 5 বসাইতাম তাহলে কত হইতো 7। তার মানে বুঝতে পারতেছো কি এক্স এর ভ্যালু গুলা প্রত্যেকটা কার উপর নির্ভর করতেছে, ওয়াই এর উপর নির্ভর করতেছে। তার মানে ওয়াই হলো স্বাধীন চলক, এটা হলো কি স্বাধীন, আর এটা হলো কি অধীন চলক। আশা করি স্বাধীন চলক আর অধীন চলক তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা দেখো এখানে যদি আমরা উদাহরণ 19 নাম্বার যেটা আছে এটা যদি একটু খেয়াল করি, উদাহরণ 19-এর মতো অঙ্কগুলা অনেক সময় পরীক্ষাতে আসে, তো পরীক্ষার জন্য এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট টাইপ। দেখো এখানে কি বলা হয়েছে, জি অফ এক্স সমান এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। এটা একটা ফাংশন দেওয়া আছে, আমাদের বলছে কি এ এর কোন মানের জন্য জি অফ মাইনাস 2 ইকুয়াল 0 হবে। তার মানে কি এ এর ভ্যালুটা আমাদের আসলে বের করতে হবে। তো এটা যদি আমরা একটু নিজেরা সলভ করি, দেখো তাহলে জি অফ এক্স ইকুয়াল দেওয়া ছিল কি এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, এটা আমাদের দেয়া আছে, তাই তো। এখন দেখো জি অফ মাইনাস 2 বলছে, তার মানে আমরা যদি জি অফ মাইনাস 2 লিখি, তার মানে কি এক্স এর জায়গায় আমরা মাইনাস 2 লিখছি, তাই তো। যেহেতু আমরা কি এক্স এর জায়গায় মাইনাস 2 লিখছি, তার মানে যে জায়গায় এক্স ছিল আমরা ঠিক ওই জায়গায় কি মাইনাস 2 বসাবো। তাহলে দেখো কি হইতেছে মাইনাস 2 কিউব প্লাস এ ইন্টু মাইনাস 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস 2 মাইনাস 6। তাহলে কি হয় মাইনাস 8 প্লাস 4a মাইনাস 6 এ প্লাস 6 মাইনাস 6। তাহলে প্লাস 6 মাইনাস 6 কি কাটা চলে যাইতেছে, তাহলে এটা থাকতেছে কি 4a মাইনাস 8। এন্ড দেখো জি অফ মাইনাস 2 ভ্যালুটা কত হবে বলছে 0, তার মানে কি 4a মাইনাস 8 এর মানটা কত হইতেছে 0। তাহলে শর্ত মতে তাহলে আমরা শর্ত মতে কি পেয়েছি 4a মাইনাস 8 ইকুয়াল 0। তাহলে 4a ইকুয়াল কত হইতেছে 8। যদি 4a ইকুয়াল 8 হয় তাহলে a ইকুয়াল কত হয় 8 ডিভাইড 4, মানে কত হইতেছে 2। তাহলে দেখো a এর ভ্যালুটা আমরা কত পাইলাম 2। তার মানে এই সমীকরণে যদি আমরা a এর ভ্যালুটা 2 বসাই, তাহলে কি জি অফ মাইনাস 2 ভ্যালুটা কত হবে 0। আশা করি এই টাইপটা তোমরা সকলেই বুঝতে পারছো। এরপরে